বলে না, দুই একবার তাদের সাথে বসেছি, কথা বলেছি। তো মানুষ পারে না এরকম কোনো বিষয় না, মানুষ সব কিছুই পারে, মানুষ কিন্তু চাঁদেও যাচ্ছে। সো আমরা চেষ্টা করি না, আমরা যে চেষ্টা করি আমাদের কমিটমেন্ট থাকে। এই দেখেন স্কুলের অবস্থা, স্কুলের প্রত্যেকটা জায়গায় এটাকে স্কুল মনে হয় না, টিনের যে অবস্থা, এইটা তো হওয়ার কথা ছিল না। এটা সিটি কর্পোরেশনের স্কুল। এইটা আমি চন্দনদা একটু, আমাদের দুজন কাউন্সিলর এই ওয়ার্ডের আছেন এবং আমাদের যারা সিও সাহেবকে এক কোটি বা আমাদের শিক্ষা কর্মকর্তা যিনি আছেন, অ্যাডভাইজার যিনি আছেন, তো সব জায়গায় সুদা কথা এখন পর্যন্ত গাফলা আছে যে এই গাফলা বেশি দিন থাকবে না, যাতে না থাকে এই জন্য আমরা এটার ব্যবস্থা নিব। হ্যাঁ, আর যার যার দায়িত্ব যদি আমরা পালন করি, সম্মানের সাথে পালন করি। অনেক সময় শক্ত কথা বললেও মানুষ মনে আঘাত পায়, কিন্তু আঘাত না পাওয়ার জন্য কিছু আগে যদি আমরা স্টেপ নেই, আমাদের বিহেভিয়ারটা আমরা ঠিক করি, তাহলে কিন্তু এটার কোনো প্রয়োজনও পড়ে না। যার যে দায়িত্ব, এখানে আমাদের শিক্ষার টিম আছে, এরা ওনারা দেখবে না যে শিক্ষার আমাদের যে স্কুল আমরা রান করি, এই স্কুলের কি অবস্থা, টিনের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা, কালারের কি অবস্থা, এটা দেখা উচিত। এটা খুব বেশি, এখানে 5 কোটি টাকা লাগার কথা না। তো এটাকে আমরা অবশ্যই কালকের থেকে কাজ শুরু হবে, যত আপনি লেখেন কালকের থেকে কাজ শুরু হবে সব জায়গায়। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে প্রত্যেকটি ক্ষেত্রেই শুধু স্কুল নয়, শুধু টিকাদান কর্মসূচি নয়, হেলথের আমাদের যে ডিপার্টমেন্ট, আমাদের জাহির সাহেব উনি একজন ডায়নামিক মানুষ। আমি আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমাদের যে রিজিওনাল ডাইরেক্টর হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য উত্তরসূরি উনি কিন্তু একজন অটিজম বিশেষজ্ঞ। উনি কিন্তু কাজ করছেন শুধু আমাদের দেশের জন্য না, উনি আমাদের সমস্ত এই কন্টিনেন্টের জন্য, এই আমাদের এশিয়ার জন্য উনি কাজ করছেন। তো এক গুরুত্বপূর্ণ পদে উনি আসীন হয়েছেন, এই জন্য আমরা গর্বিত ওনাকে নিয়ে, এবং বিশেষ করে বাংলাদেশের প্রতি তো ওনার একটি বিশেষ নজর। আমরা আশা করব যে সিলেটের প্রতিও ওনার একটি নজর থাকবে বলে আমরা আশা করি। এবং আমরা সবাই মিলি আমাদের যে প্রাণের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং আপনার ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমি সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে সিলেটে আওয়ামী লীগের নমিনেশন দিয়ে পাঠিয়েছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন, তুমি মানুষের দূরগড়ায় যাও, তোমার মা বোনদের কাছে যাও, তোমার মনে রাখতে হবে 50% উইমেন্স ভোটার, এবং এদেশের মহিলা 50%। মা বোনরা কী বলে, মুরব্বিয়ানরা কী বলে, মানুষজন কী বলে, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করো। মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস হয়তো একটা উপলব্ধি করেছিলেন যে দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম, এই কারণে যদিও আমি জন্মেছি, আমার লেখাপড়া গ্রামীণ স্কুলে লেখাপড়া করেছি, গভর্নমেন্ট কলেজে আমার লেখাপড়া, তারপরে আমি লন্ডনে চলে যাই, তারপরে আমার কানেক্টিভিটি ছিল দেশের সাথে, আমার নারীর সম্পর্ক, এই দেশ তো আমাদের, এই আমরা কাদামাটির মানুষ, আমি গ্রামের মানুষ, গ্রামে জন্মগ্রহণ করেছি। তো